দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল ফুটেছে। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে অনেকটা সকাল উঠেছি, সকাল উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। তারপর গরম গরম এক কাপ চা খেয়েছি। আর ছেলেও আজকে সকাল সকাল উঠে গেছে, ওর আজকে টিউশনে স্যার এসছেন সকালবেলা পড়াতে, ওই জন্য ও উঠে পড়ছে এখন। তো আমি সব কাজ কমপ্লিট করে ছাদে এসেছি। সূর্যি মামার এখনও দেখা নেই, একটু একটু রকি মারছেন আর ফুটফুট করে বাতাস দিচ্ছে, ওই জন্য চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। তো আমি এখন গাছগুলোতে জল দেবো। কী সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, গাঁদাও ফুটছে, অপরাজিতা ফুলও অল্প অল্প ফুটছে। তো এখন গাছগুলোয় জল দিই, তারপরে নিচে গিয়ে জল খাবারের ব্যবস্থা হবে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে গতকাল এসছে সন্ধেবেলায়, ও এখনও ঘুমোচ্ছে, ওকে আর উঠায়নি। সারাদিন তো হয়রান হয়, সেভাবে ঘুমোতেও পায় না পুরুলিয়াতে, ওই জন্য ঘুমোক যতক্ষণ খুশি। তো উঠলে তারপরে এখন কি খাবে কে জানে, ভাবছি তো ওটসের খিচুড়ি বানিয়ে দেবো, ওটাও খুব ভালো খায়। তো আগে গাছগুলো জল দিই, তারপরে নিচে গিয়ে জলখাবার বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর পায়রাটা রোদ পোহাতে ছাদে এসছে। ছাদ থেকে এসে সবজি কাটলাম। মেয়ে ঘুম থেকে উঠে বলছে, মা আমি ওটসের খিচুড়ি খাবো। আমি বললাম ও এটা খেতে ভালোবাসে, ওর বাবা চপ বেগনি এনেছে কিন্তু খাবে না মুড়ি, তা ওই জন্য ওটসের খিচুড়ি বানিয়েছি। এই যে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ও এই ব্রাশ করে চা খেলো, তারপরে এটা খাবে, আর ছেলেও খাবে, আমিও খাবো। আর ওর বাবা শুধু মুড়ি খেলো, চা খেলো, দিয়ে এখন একটু রেস্ট করছে। আর আগে জলখাবারটা সারি, তারপর রান্না বান্না হবে দুপুরের। আমি 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি, তারপর কড়াইও মেজে নিলাম। আর আজকে রান্না করেছি বেগুন সেদ্ধ, ওটাকে নুন, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। লঙ্কা দিলে ভালো হতো, তো ঝাল হবে ওই জন্য আর লঙ্কা দিলাম না। মেয়েরও ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, তোমরাও বানিয়ে দেখেও, ভালোই লাগবে। ওটা বেগুন পোড়ার বিকল্প হিসেবে ব্যবহার হয় আর কি। আজকে তো পোড়াই না, ওই জন্য ওইভাবে সেদ্ধই করলাম। তো আর করেছি ছোট চিংড়ি মাছ, আলু বেগুন মুলো দিয়ে তরকারি করেছি, আর চিকেনের ঝোল করেছি। তো চলো এরপর ছেলেকে স্নান করাবো। ও ওটসের খিচুড়ি খেয়েছিল, খেয়ে ছোটো একটা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে, টিভি দেখছে আর খাচ্ছে। আসলে ওর খিদে পাক বা না পাক, টিভি দেখতে দেখতে ওর কিছু খাওয়া অভ্যেস, তো ওই জন্য বিস্কুট খাচ্ছে। তো এরপর ওকে স্নানটা করিয়ে দিই। এই চল, চলো, রোদের জোরও নেই খুব একটা, প্রায় 1টা বাজতেও যাচ্ছে, ওকে স্নানটা করিয়ে দিই। এই যে আমার সোনু একটু স্নান হয়ে গেছে, তারপর এখন রেডি হয়েছে, একটু কারখানা যাবে দাদাভাইয়ের সাথে, দাদাভাই ঘি আনতে যাবে, ওই জন্য ও যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে। আর রান্না করার সময় আমি অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম গুড় পিঠে বানাবো বলে, তো সেটা এখন মিক্সিতে পিষে এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এরপর দেখি পিঠেগুলো কেমন হয়, চলো বানাই তাহলে। ও পিঠে কি সুন্দর ফুলছে। ভয় ভয় করে বানাচ্ছিলাম হবে কি হবে না, দেখছি খুব সুন্দর হচ্ছে। শীতকালের দিনে যে কোনো পিঠে খেতেই বেশ ভালো লাগে। আজকে হঠাৎ করে মনে হলো একটু গুড় পিঠে বানাই, কারণ ছেলেটাও এসছে, মেয়েটাও এসছে, ওরা তো বাইরে থাকে, এসবগুলো খেতে পায় না সেভাবে। তো ভাবলাম একটু বানাই, বাড়িতে খেতেও পারবে। তো এই জন্য রান্না করতে করতেই চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখালামই, ব্যাটারটা বানিয়েও নিয়েছিলাম। তো এখন পিঠেগুলো বানিয়ে নিয়েছে, দেখো। ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না, তাওয়া পিঠে আর গুড় পিঠে খুব ভয় লাগে। যদি হয় তাহলে বেশ বানাতে ভালো লাগে, আর তা না হলে বড্ড বিরক্ত লাগে। তো ভালোই হয়েছে পিঠেগুলো। তো রাত্রের দিকে বানাতাম, কিন্তু দেখলাম ছেলেটা বিকেলে ট্রেনে চলে যাবে, ওই জন্য ভাবলাম এখনই বানিয়ে নিই, ও তাহলে দুটো খেয়ে যেতে পারবে। মেয়েটা তো কালকে সকালে যাবে, ও থাকছে। তো চলো, এখন 5টা বাজতে যাচ্ছে, 5:30 ট্রেনে চলে যাবে, ওকে আগে দুটো খেতে দিয়ে দিই। এই যে মাকে দুটো দেবো, বোনপোটাকে দুটো দেবো, আরও যদি নাই তো নেবে পরে। এই যে ছেলে আমার খাচ্ছে, আর মাও খাবে, এই যে নিয়ে বসেছে। কেমন হয়েছে? ওটা খাওয়া, তারপর চা করছি নাকি।
বাড়িতে স্পেশাল কিছু বানানোর পর সেটা খেয়ে বাড়ির লোক যখন বলে যে ভালো হয়েছে, তখন খাবারটা বানানো সার্থক হয়। আমি মাঝে মাঝে এটা ওটা বানাই, তো খেয়ে বাড়ির লোক যখন প্রশংসা করে তখন বেশ ভালোই লাগে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো? এতে কি হয়, আরও নিত্য নতুন রান্না করতে আমরা উৎসাহ পাই। আর এটাই তো জীবন আমাদের, বাড়ির সবাইকে আনন্দে রাখা, হাসি খুশিতে রাখা, সুখে রাখা, বিনিময়ে একটু প্রশংসা, একটু ভালোবাসা, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। মেয়েদের এটাই জীবন। তো যাই হোক, খাবার দাবার সব হয়ে গেছে খাওয়া। পিঠে সবাইকে দিয়েছি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর বুনপো পিঠে খাওয়ার পর চা করে দিলাম, চা খেলো, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এতক্ষণ অনেকটা পৌঁছেও যাবে। ফোন করিনি, ট্রেনে থাকবে তো শুনতে পাবে না, আগে পৌঁছে যাক, তারপরে ফোন করে জানবো কটায় পৌঁছালো। তো পিঠে খেয়ে তো সবাইকার পেট ভরবে না, ওটা তো জল খাবার হয়েছে। এরপর রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। দুপুরের চিকেন এখনও আছে, শুধু রুটিটা করলেই হবে। আর মেয়ে আগামীকাল চলে যাবে, ওর জন্য খাবার বানিয়ে দিতে হবে, দেখি ও কি নিয়ে যায়, সেটা বানিয়ে দেবো। চলো তাহলে খাবার দাবারের ব্যবস্থা করি। ছেলেটা সন্ধেবেলার বাবার সাথে বেরিয়ে পেস্ট্রি কিনে এনেছে। ও নিজের ভাগেরটা খেয়েছে, আর ও দিদি আর ভাগেরটা আছে। চলো এটা এখন মেয়েটাকে দিও খাক। মেয়ে বললো জল খাবারে ও লুচি নিয়ে যাবে, তো ওই জন্য ময়দা মাখলাম, একটু বেশি করে মেখে নিয়েছি। আমাদের রাত্রিরেও লুচি আর চিকেন হয়ে যাবে। চলো লুচিটা বানিয়ে নিই। লুচির সাথে আলু ভাজা নিয়ে যাবে, ওই জন্য আলু ভেজে দিয়েছি। লুচি আলু ভাজা সব বানানোর পর ঠান্ডা করলাম, ঠান্ডা করে মেয়ের জন্য টিফিন ক্যারিয়ারে ভরে দিয়েছি। আর ও ঘি নিয়ে যাবে বলে ঘিয়ের জায়গাটা নিয়ে এসেছিলো, ওটাতে ঘি ভরে দিয়েছি, চিনি দিয়েছি। তারপর যা যা খাবার নিয়ে যাবে গতকাল কিনে নিয়ে এসেছিলো, ম্যাগি, চিড়ে ভাজা, ওগুলো ওটস নিয়ে যাবো, আর ডালিয়া নিয়ে যাবো। ওগুলো খিচুড়ি বানিয়ে খেতে পারি কিনা দেখবো। তো ওই জন্য ওগুলো কিনে নিয়ে এসেছিলো কালকে, সেগুলো সব নিয়েছে। তো ওর ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন লিখতে বসেছে, একটু লেখালেখি কী সব বাকি আছে ওগুলো লিখছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাইকার, আমার বাসন ধোয়াও হয়ে গেছে। এখন শুধু একটাই কাজ বাকি আছে, পাম্পটা চালাতে হবে। পাম্পটা চালিয়ে ট্যাঙ্কিটা ভর্তি করে, আর একটা কাজ আছে ছেলেকে বুস্ট দেওয়া। ওটা খেলে তারপরেও ঘুমাবে, তা নাহলে তো ঘুমাবে না। বুস্টটা দিতে বাকি আছে, তাহলেই সব কাজ হয়ে যাচ্ছে। আর তাহলে তোমাদের সাথে দেখানোর মতন কিছু থাকছে না। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।